আন্ডারওয়ার্ল্ডে স্লোগান চলতেছে মুসলমানের সাথে আল্লাহ নাই। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, এই স্লোগান মক্কায়ও ছিল। যখন ওহী বন্ধ হয়ে গেছিল, অদ্দুহা নাযিল হওয়ার আগ পর্যন্ত মক্কালারা স্লোগান দিত অদ্দাহু রাব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। তারপরে আল্লাহ ওই শব্দ ব্যবহার করে সূরা অদ্দুহা নাযিল করেছেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই সূরা নাযিল করেছেন। স্লোগান ছিল, এখানে মিছিল হইতো, মিটিং হইতো, ছেড়া দিছে। আল্লাহর রাসূলের দিল ফাটতে ছিল, দুঃখে দিল ফাটতে ছিল যে ওহী কেন আসে না। আজকেও স্লোগান চলতেছে মুসলমানের রব মুসলমানের পক্ষে না, স্লোগান চলতেছে, স্লোগান চলতেছে। এখনই সময়, আল-আন দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়াবাসী, মুসলমানদেরকে যেমন মনে চায় মাটিতে মিশানের এখনই মুখ্যম সময়। স্লোগান আছে আমার কাছে, নাইলে একজনকে ধরলো এত বড় চোখ, 18 কোটিকে চোখ দেখায় কেন? কয়জনকে ধরছে? চোখ দেখায় কয়জন রে? 18 কোটিকে চোখ দেখায় কেন? ওরা জানে আল্লাহ আমাদের সাথে নাই। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি, ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এইটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না। যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে, কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালো বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বছর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়াম রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই জমিনে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রাসূল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গোয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইসলামের সর্বপ্রথম, সর্বদূর, সর্বকঠিন কুরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। আপনি মাটি চিনেন না? কোন মাটি? এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম, আজকের থেকে মসজিদ ভরা দেন, লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না, আল্লাহ লড়তে পারবেন। পড়তে কি গরু ছাগল দিয়ে পড়ে দিবেন না? আমরা নামাজ পড়ে পড়বো। হ্যাঁ, ওয়াদা পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।